ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেটেক। অনেকদিন পরে আজকে এই চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা আইডিয়া করতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে পারে। আমি বিগত 1 বছর যাবৎ সুজুকি এফআই ডিক্স মডেলের বাইকটি ব্যবহার করছি। এই বাইকটি নিয়ে যখন আমি লং রাইডে যাই তখন সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করি আমি সেটা হচ্ছে এটার রাইডিং কমফোর্ট, অর্থাৎ এই বাইকের সিটটা খুবই আনকমফোর্ট রাইড করার জন্য। তো রাজশাহীতে যাচ্ছি আজকে মূলত এক ভাইয়ের কাছে, যিনি আমার সিটটা মডিফাই করে দিবেন। সো সিটটা মডিফাই করার পরে সিটের লুকসটা কেমন আসে এবং কিভাবে সিটটা মডিফাই করা হচ্ছে এবং মডিফাইয়ের পরে অ্যাকচুয়ালি এটার যে ইউজার এক্সপিরিয়েন্স সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত অলরেডি আমাকে 50-60 কিলো রান করতে হবে রাজশাহীতে পৌঁছানোর জন্য। তো আমি সকাল সকাল আজকে বের হয়ে গিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। যে অনেকদিন আমার বাইকটা যেহেতু চালানো নেই, বাইকের চেনে একটু প্রবলেম করছিল, এই জন্য বাইকের চেনটা লুপ করে নিই। তো ফাইনালি আমি আমার বাইকটা এক পিচিকে দিয়ে লুপ করে নিলাম, তারপর আবার রওনা করলাম এবং আমি রাজশাহীতে অলরেডি চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের রাজশাহী শহর, বাট আমি একটু আর্লি চলে এসেছি। 10টার আগে তো দোকান খুলবে না, আমি 10টার আগেই চলে এসেছি। সো এই জন্য এখন আমি একটু ভার্সিটির মধ্যে যাব এবং অলরেডি আমি ভার্সিটির মধ্যে চলে এসেছি এবং এখন আপনাদেরকে আমি ভিডিওতে আমার বাইকের কন্ডিশনটা দেখাবো। আমার বাইকের সিটের লুকসটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে। এটা হচ্ছে মডিফাই করার আগে এবং মডিফাই করার পরে আবার লুকসটা কেমন আসে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা শেষ করবেন। সো এই বাইকটা মোটামুটি আমার রান করেছে প্রায় 7000 কিলোর মতো, বাট তারপরেও এখনও এটার কমফোর্টটা খুবই পেইনফুল। সিটটা নরম হয়েছে, বাট এটা হওয়ার একটা ইম্পর্টেন্ট বা অন্যতম কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে বাইকের সিটটা একটু কার্ভ। এই সিটটা কার্ভ হওয়ার কারণে সবসময় সামনের দিকে পুশ করে। আপনারা দেখতে পাচ্ছেন সিটটা অনেক নরম দেখেন, বাট এটা যখন আমি একটু লং টাইম রান করবো, সো লং টাইম রান করার পরে এটা খুবই পেইন করে, সিটে বসে থাকা যায় না। সো যাই হোক, আমি আশা করি আজকে মডিফাই করার পরে 40% হলেও এই পেনটা থেকে রিডিউস। যেই জায়গাটাতে এই ভিডিওটা করছিলাম এটা অনেক সুন্দর একটি জায়গা, আপনারা ভিডিও তো দেখতে পাচ্ছেন। রাজশাহী ইউনিভার্সিটি এমনিতেই অনেক সুন্দর, চারিদিকে অনেক গাছপালা দিয়ে একদম সবুজের মাঝখানে, খুবই ভালো লাগে। এটার ফ্রেশ একটা ওয়েদার ফিল করতে পারছি। তো যাই হোক, আমি এখানে আর বেশিক্ষণ লেট করব না। অলমোস্ট 10টা বেজে গিয়েছে। আমি খুব আর্লি দোকানে যাব, ফার্স্ট আওয়ারে যেন আমি আমার কাজটা করে নিতে পারি। সো আমি ভিডিও করার সময় বিড়ালটা আমার আশেপাশে এসে ঘুরঘুর করছিল। ওকে, সো আমি অলরেডি রওনা করে দিয়েছি। আমি বের হচ্ছি ইউনিভার্সিটি থেকে। সো এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আউট গেটের আগে এরকম একটি লুকস। আপনারা যারা দেখেন নাই তারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং যারা এই এলাকায় থাকেন তারা তো অলরেডি জানেনই। সো যাই হোক, কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি ভাইয়ের দোকানে। সো এই হচ্ছে অবস্থা। সো দেখেন ভাইয়ের সাথে কথাবার্তা শেষ এবং উনি শুরুতেই আমার সিটগুলো খুলে নিচ্ছেন। এটা কতদিন লাস্টিং করবে? প্রায় 3 বছর। 3 বছর হবে। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম এটা কতদিন লাস্টিং করবে, তো ভাই আমাকে বলছিল যে 3 বছর এটা লাস্টিং করবে। সো এখন আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ সিটে মডিফাই করা হয়। তো সিটে মডিফাই মূলত এখানে আমরা হচ্ছে একটি ফোম লাগাচ্ছি, এটা হচ্ছে রাবার ফোম। তো দেখতে পাচ্ছেন ভাইয়া সিটের সাথে সুন্দর করে মাপ দিয়ে এটা হচ্ছে এখন কেটে নিবে। তো এই ফোমটা ইউজ করলে মোটামুটি 3 বছর একটু বেটার রাইড এক্সপিরিয়েন্স পাবো আশা করছি। তো আরেকটা জিনিস হচ্ছে এই সিটের তো 2টা পার্ট, বাট ভাই আমাকে সাজেস্ট করছিল যে শুধু রাইডার যেই সিট শুধু সেইটা মডিফাই করতে, বাট পিলিয়ন সিটটা না করার জন্য ফোম ইউজ করি, তাহলে সিটে যদি আমরা ওইটার যে শেপ এটা নষ্ট হয়ে যাবে। সো আসলে আমি আমার বাইকে পিলিয়ন নিয়ে খুব একটা রাইড করি না, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে ঠিক আছে। সো আমি লুকের প্রায়োরিটিটা চিন্তা করে আমি জাস্ট শুধু রাইডার যে সিট সেই সিটটাই মডিফাই করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব সুন্দর করে জাস্ট মাপ মতো জিনিসটা কেটে নিচ্ছে। সো আপনারা দেখতে থাকুন।
দেখুন অনেক বড় একটা চাকু দিয়ে কিভাবে উনি আস্তে আস্তে সুন্দর করে সাইজ করে নিচ্ছেন। সো ফাইনালি এই হচ্ছে অবস্থা। এবং এইটাতে একটা জিনিস বলে রাখি, এই সিটটা মডিফাই করার জন্য এটার সিটের কিন্তু কোনো ক্ষতি করা হয় নাই। অর্থাৎ আপনি চাইলেই এই সিট যেটা ফোমটা যে কোনো সময় রিমুভ করতে পারেন। সো এটা আপনার স্টক সিটের কোনো প্রবলেম করবে না। তো এটা জাস্ট উনি আঠা দিয়ে এর সাথে লাগাবেন এবং উপরে একটি কাভার লাগিয়ে দিবেন, এক্সট্রা যেই কাভারটা। সো যার কারণে আমার যেটা স্টক সিট এটারও কোনো ক্ষতি হচ্ছে না। অনেকে এই স্টক সিটের যে উপরের কাভার বা ফোম পুরাটাই আউট করে দেয়। সো আমি আসলে এটাকে প্রেফার করি না, কজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দেখা যাচ্ছে আপনার মানে স্টক জিনিসটা নষ্ট না করাই ভালো, যেটা আমি মনে করি। সো উনি এক ধরনের আঠা লাগাচ্ছে, দেখেন বিশেষ এক ধরনের আঠা, হালকা করে এই আঠা চারদিক দিয়ে ওই ফোমটা উনি লাগিয়ে দিবেন। সো এটা যদি আমরা রিমুভ করতে চাই, জাস্ট এই ফোমটা তুললে যে কোনো একটা ওদের কাছে স্পেশাল কোনো কেমিক্যাল টাইপের কিছু বা অকটেন বা পেট্রোল টাইপের কোনো কিছু দিলে হয়তো বা এই আঠাটা রিমুভ হয়ে যায়। সো দেখুন ভাইয়াটা অনেক সুন্দর করে আঠাটা লাগাচ্ছে। সো ফাইনালি আঠা লাগানোর পরে এটা কিভাবে লাগায় আপনারা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওতে এই পর্যায়ে আমরা এই দোকানের নামটা দেখাচ্ছি, হোন্ডা প্যালেস। এটার ডিসক্রিপশন, লোকেশন, ফোন নাম্বার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। প্লাস ভিডিওর শেষে ভাইয়া ওনার দোকানে আসার কিভাবে আসবেন উনি আপনাদেরকে বলে দিবেন। ফাইনালি দেখুন আঠা দিয়ে ওটা লাগানো শেষ। এবার উপরে যেই আমরা একটি কাভারিং করে দিব আর কি, নতুন একটি কাভার দিয়ে এটা কাভার করা হচ্ছে। সো ভাইয়াটা উনি সিটের মাপে কাভারটা কেটে নিয়েছে, এখন এটা স্ট্যাপলারিং করে সুন্দর করে এটা ফিক্সড করে দেওয়া হবে। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে সিটের মাঝখানে আমি কোনো সেলাই টেলাই কিছু রাখি নাই, কারণ সেলাই করলে হয়তো এটার ভেতরে পানি ঢোকার একটা পসিবিলিটি থাকে। সো আপনারা যদি এই ধরনের সিট মডিফাই করেন তাহলে কোনো সেলাই ইউজ করবেন না, উইদাউট সেলাই জাস্ট ফিনিশিং করার চেষ্টা করবেন। উনি এখন দেখেন জাস্ট বড় একটা গান দিয়ে উনি স্ট্যাপলারিং করছেন। সো এটা করার কারণে দেখা যাচ্ছে সিটের ভেতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। আদারওয়াইজ যদি সেলাই করা যায় তাহলে সেলাইয়ের গোড়া দিয়ে হয়তো অনেক সময় পানি টানি ঢুকতে পারে। সো আশা করি পানি ঢোকার সম্ভাবনা এখন খুবই কম। এবং পিলিয়ন সিটে আমরা ফোম ইউজ করি নাই, বাট তারপরেও কাভারটা নতুন করে লাগালাম, কারণ এটা হচ্ছে দুইটার যেন কালারটা দুই রকম না হয়। সো দেখেন আমাদের কাজ শেষ এবং লাগানোর পরে এটার কন্ডিশনটা কি এরকম লুকস দেখাচ্ছে। আমি একটু পরে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাবো, বাট তার আগে এখন ভাইয়াটা আপনাদেরকে ওনার দোকানের লোকেশনটা একটু বলবেন। দোকানের অ্যাড্রেসটা একটু ভিডিওতে বলে দেন ভাই। একটু সামনে নগর ভবনের আগে। ঠিক আছে ভাই, ওকে ইনশাআল্লাহ। ওকে, ফাইনালি এখন আমি আমার অন্য একটা কাজ শেষ করে অন্য একটা দোকানে এসেছিলাম। এখন আমি আমার বাইকের ফাইনাল যে লুকস, এই লুকসটা এখন আপনাদেরকে আমি দেখাবো। সো ওই সামনে দেখা যাচ্ছে আমার বাইক। সো চলেন কিছু এখন বাইকে সিট মডিফাই করার পরে এটা লুকসটা কেমন এসছে দেখেন। অনেক সময় সিট আমরা এত মোটা দিয়ে মডিফাই করে দেখতে খুব খারাপ লাগে, বাট এই সিটটা মনে হয় মেবি খুব একটা খারাপ লাগছে না। সো আপনারা এই ধরনের সিট মডিফাই করতে চাইলে অবশ্যই করে নিতে পারেন।